তাহলে ওই কথাই রইলো, কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে। মনে রাখবি, দেরি যেন না হয়। আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। লেওড়া, এই কাজটা করলে আমাদের বাজে ক্লাবের নাম ছড়িয়ে যাবে, আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে। বড় বাল, সারা জীবন পাপ দিয়ে এখন পাপ ক্ষয় করবে। তোর না শখ কত, শান্তি ছেলে তুই বিশাল চুরাচ্ছি বলে তো। বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। লেওড়া গুলো ঝগড়া করিস না, যা তোরা এখন বাড়ি যা, কাল সকালে দেখা হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। ওমা, হ্যাঁ বল, খিদে পেয়েছে, খেতে দাও। বল, দিচ্ছি। কি ডাল আর আলু সিদ্ধ, এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব নিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো। বাবা বাজার করে দেয় মানে লেওড়া বাজারে কি মাছ মাছ নেই নাকি? বাড়া, প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দ রান্না করে না। ভালো মন্দ খাবে? ওরা ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? আরে ভোদা, তুমি থামো তো। লেওড়া, তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে। দিন রাত গানের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি, অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খাগিয়ে। বাড়ির ভাত খেতে এসছি আমি। বাড়া দুটো ভাত খাবো কি, সেই দিকে কানে কাছে কাল কাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। খাবোই না বাড়ির ভাত। বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? টাকা ইনকাম করি না বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? ভোদার বাড়ির বাড়িতে থাকবো না, তারপর থাকবি সবাই গান মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না। না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালক্যাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া, তোমার জন্যই আজকে ওর এই অবস্থা। তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে। শোরের বাচ্চাটার 1 বছর হয়ে গেল, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে পর্যন্ত আছে। তাও কাজ বাজ সংসারে কোনো চিন্তাই নেই। কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো। এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো। আরে বানার বাল বাপের পোঙা মেরে আর কয়দিন খাবি? দিন রাত গানের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বাড়া, এইভাবে আমাকে অপমান করলো? আমি তো বড় হয়েছি নাকি? আমাকে কোনো মান সম্মান নেই নাকি? কালকে ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া, আগে সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। লেওড়া বালের সংসার করছে আমার। এবারা কেড়ে মাংস রান্না করছে, সেটা ভাঙা গন্ধে বেরোচ্ছে তো। বাড়া, কতদিন মাংস ভালো মন্দ খাই না। কে রান্না করছে লেওড়া, এক পিস দিলেও তো হতো। লেওড়া, ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়ি